প্রস্তাবিত নতুন রাজধানী নুসান্তারায় প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইন্দোনেশিয়া। dipimpin oleh komandan upacara। এর আগে নুসান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। মূলত প্রায় $33 বিলিয়ন মেগা প্রজেক্টের ব্যাপারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই সেখানে নানাবিধ কর্মসূচি পালন করা হচ্ছে। ডাচ শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলদারিত্বের পর 1945 সালে স্বাধীনতার ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। পরিকল্পনা ছিল ৭৯তম স্বাধীনতা দিবসেই নতুন রাজধানী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, কিন্তু বোর্নিও দ্বীপের এই প্রকল্পের নির্মাণ কাজ এখনও শেষ না হওয়ায় এবং তহবিল সংক্রান্ত সমস্যার কারণে নতুন রাজধানীর উদ্বোধন করা সম্ভব হয়নি। কয়েক বছর আগে জাকার্তা থেকে নুসান্তারায় রাজধানীও সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রেও রয়েছে নানা ধরনের সমস্যা। বিশেষ করে প্রস্তাবিত নতুন রাজধানীতে কনস্ট্রাকশনের কাজ বিলম্বিত হচ্ছে, তাছাড়া বিদেশি বিনিয়োগেরও অভাব রয়েছে। 2022 সালের শুরুর দিকে বোর্নিও দ্বীপের পূর্ব প্রান্তে নুসান্তারা শহরকে নতুন রাজধানী হিসেবে বেছে নেয় ইন্দোনেশিয়া। এটি দেশটির ইস্ট কালিমান্তান প্রদেশে অবস্থিত। সে সময় জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে রাজধানী স্থানান্তর করার বিষয়ে দেশটির হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একটি বিল পাস হয়। ইন্দোনেশিয়ার সমগ্র দ্বীপপুঞ্জের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে বোঝাতে নুসান্তারা নামকরণ করা হয়। প্রেসিডেন্ট জোকো উইদোদো এর নামটি প্রস্তাব করেন। জনাকীর্ণ, দূষিত এবং ধীরে ধীরে সাগরে তলিয়ে যাওয়া রাজধানী জাকার্তাবাসীকে মুক্তি দিতেই ইন্দোনেশিয়ার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন জোকো উইদোদো। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।